আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানি। তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন দিন শুরু করলাম। কাদের এখানে কীরকম গরম পড়েছে গো, কমেন্ট করে জানিয়ে তো। আমাদের এখানে তো প্রচণ্ড পরিমাণে গরমে হাঁসফাঁস করছি, দমটা কখন যেন মনে হয় বেরিয়ে যাবে, এই রকম অবস্থা হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে তো একবার গা ধুয়ে নিয়েছি, গা ধুয়ে নিয়ে তারপর ভাত রান্না করে দিলাম। ও তো বেরিয়ে পড়লো প্রতিদিনের মতো ডিউটি, ও বেরিয়ে পড়লো কাজে। তারপর আমি গোপালকে খেতে দিলাম, নাইটিটা ছেড়ে কাপড় পরে গোপালকে খেতে দিয়ে তারপর বারান্দায় দাঁড়িয়ে মাথাটা আঁচড়াচ্ছি। এত পরিমাণে চুল উঠছে না, কি বলবো, ঘামে না মাথাটা ভিজে যাচ্ছে। আর এত পরিমাণে মাথা যেরকম চুল করছে সেরকম চুল উঠছে এত পরিমাণে। তা দেখো কতটা চুল উঠলো। ওই জন্যে সামনেটা দাঁড়িয়ে মাথাটা আঁচড়ালাম, নাহলে চুল না ঘরে ভর্তি হয়ে যাচ্ছে। আরও পাউচদের কাজ করছি তো একদম পুরো ভরে যাচ্ছে। তারপর সকাল থেকে তো চা খাওয়া হয়নি, চা তো খেতে হবে, ওই জন্যে চলে এলাম চা বানাতে। আর আজকে মনটা চাইলো একটু দুধ চা খেতে। প্রতিদিন তো সব রকম একই রকম হয় না বলো, প্রতিদিন তো লিকার চা খাই, মাঝে মাঝে একদিন একটু দুধ চা খেতে ইচ্ছা করে। মেয়ে উঠে পড়েছে ঘুম থেকে, দুজনে মিলে চা খাবো। চলো, চা খাওয়া হয়ে গেছে, এইবার রান্নাবান্নার পালা। রান্নাবান্না তো করতেই হবে, আমাদের প্রতিদিনের ডিউটি। সকালবেলা উঠে তো আমার এরও চিন্তা থাকে কী রান্না করব। কী বলো তো, যদি সবজি গোছানো থাকে, ঘরে সব কিছু জিনিসপত্র থাকে, তাহলে না চিন্তা থাকে না যে কী রান্না করব। যে সকালবেলা 10 রকম থাকলে তার মধ্যে থেকে 2 রকম রান্না করা যায়, আর কিছুটা পরের দিনের জন্য রেখে দিয়ে যায়। আর ঘরে যদি একরকম সবজি থাকে আর কোনো দিন যখন থাকেই না, তখন কিন্তু মাথায় চিন্তাটা থাকে যে কী করব পরের দিনকে রান্না। আমার তো এইটাই হয়, প্রতিদিনই এই একই জিনিস। সকালবেলা উঠে চিন্তা হয় যে কী রান্নাবান্না করব। তা পটল ছিল, তা মনে করলাম পটল আলু চচ্চড়ি ভালো লাগে না, একটু দম করব, নিরামিষই করব, আদা জিরে বাটা দিয়ে পটল আলুর দম করব। তা হেসেলে কাঠ ছিল না, এক বোঝা কাঠ নিয়ে এলাম। কাঠ নিয়ে এসে পুরোনোটাকে পাটকাঠি দিয়ে ধরিয়ে নিয়েছি। যে কটা কাঠ আছে, এই বর্ষার আগে কাঠগুলো জাল দিয়ে দিই, নাহলে তো কাঠগুলো তো আবার সব রুই উঠে যাবে, নষ্ট হয়ে যাবে। এমনি কাঠগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। কাঠগুলো বেড়া দেওয়া ছিল, আমাদের রাস্তার এদিকে বেড়া দেওয়া ছিল, সেই বেড়ার বাঁশগুলো তা সব রুই উঠে নষ্ট হয়ে গেছে। তা যে কদিন জ্বালানি হয়, গ্যাসটা আমার সুসার হয়, কারণ এখন তো আমি গ্যাস কিনতে পারছি না। যে কদিন আমার সুসার হয় সেই কদিনে আমি জ্বালানি কটা জাল দিয়ে নিই বর্ষা আসার আগে পর্যন্ত। তা এই উড়নে রান্না করলে কি বলতো, এই ঝিকের উড়ন মানে এত পরিমাণে হাত জ্বলে যাচ্ছে না, মানে যখন দাও দাও করে জ্বলছে না, কড়া আমি নাড়তে পারছি না, আমার হাত জ্বলে যাচ্ছে, শাঁখাটা পুরো গরম হয়ে যাচ্ছে। তা এখন তরকারি করতে করতে একটা দিদি এলো, ওই কথা বলছিল, দোকানে এলো, তার জন্য আবার একটুখানি গেলাম উঠে গিয়ে তারপরে দেখো মশলা দিয়ে আদা জিরে বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ সব কিছু দিয়ে একটু কষিয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটা কাঠ দিয়ে চলে এলাম। মশলা দানিগুলো না পরিষ্কার করব, অনেক দিন হয়ে গেছে মশলা দানিগুলো পরিষ্কার করা হয় না। আর বাইরে এখানে কাঠে রান্না করলে কি বলো তো, নোংরাটা বেশি হয়, এমনি তেল ছিটিয়ে, আর ওই বাইরের যে ধোঁয়াটা ছাইটা ওড়ে না, তাতে কালো হয়ে যায় কেমন, মশলা দানিগুলো দেখতেও খারাপ লাগে। ওই জন্য মনে করলাম যে তরকারিটা হোক, মশলার দানিগুলো একটু ধুয়ে পরিষ্কার করে ফেলি। দেখো পরিষ্কার করেছি, কি সুন্দর একদম পুরো সাদা হয়ে গেছে। বেশি দিন যাবে না, তার মধ্যে আবার নোংরা হয়ে যাবে, কাঠে রান্না করলে নোংরাটা বেশি হয়। তারপরে কতগুলো বাসন কোসন ছিল, সকালবেলা চায়ের বাসন টাসন, তারপরে ও খেয়ে গেল, মেয়ে টিফিনে খেলো, সেসব বাসনগুলো তো মাজা হয়নি, সেসব বাসনগুলো তরকারিটা ওইদিকে হচ্ছে। একটা কাঠ দিয়ে দিয়েছি, দিয়ে বারবার যাচ্ছি, যেন না গেলে না জ্বলছে না, নিভে যাচ্ছে, বারবার গিয়ে নেড়ে দিয়ে আসছি। দিয়ে এদিকে কলতলায় বাসনগুলো, বেসিন দিকে সমস্ত বাসনগুলো কলতলায় এনে ফেললাম, রান্নাঘরটা পরিষ্কার করলাম। সকালে চাটা করেছিলাম না, দুধ চা সব পড়েছিল, ওই জন্যে একেবারে পুঁছে গ্যাস ট্যাসগুলো পুঁছে বাসন কুসনগুলো বার করে নিয়ে এসেছি। নিয়ে এসে কলতলায় সব বাসন কুসনগুলো মেজে নিলাম।
চলো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে একটা কমেন্ট করো, একটা লাইক করে, আর কে জানিও কেমন লাগছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। তোমাদের সাপোর্ট আর তোমাদের ভরসা ছাড়া আমি একটু এগোতে পারবো না। আমাকে একটু সাপোর্ট করো, আমাকে একটু পাশে থাকো, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। বাসন কুসনগুলো সব মাজা হয়ে গেল। আর এটা দইয়ের ভাতটা, জানো, সেই দইয়ের ভাতটা মেয়ে বলেছে রেখে দিতে। মেয়ে বলেছে মা তুমি ফেলবে না, আর রেখে দেবে। ওই জন্য আমি রেখে দিলাম। যদি একটু দই টই বসানো যায়, বলছিল যে মা একটু টক দই বসাবে, এই একটু টক দই রয়েছে। তা আমি ঠিক আছে, তাহলে ভাতটা ফেললাম না, রেখে দিলাম। আর কি পরিমাণে ধোঁয়া হচ্ছে দেখো, মানে চলে গেছি তো নিভে গেছে একদম উনুনটা। মানে যতবার যাচ্ছি ততবার উনুনটা নিভে যাচ্ছে, জ্বলছে না। আর এই হচ্ছে, এটা মনে হয় নারকেল গাছের কাঠ এগুলো, জানো, সেই কাঠগুলো মোটা মোটা খুব কাঠগুলো। তাই কাঠগুলো কেনা কাঠগুলো, এই উনুনে রান্না করবো বলে কাঠগুলো কিনেছিলাম। তা ওই কাঠগুলো না ভালো জ্বলছে না। ওর সাথে যদি কঞ্চি না দিয়ে কাঠ না দেওয়া হচ্ছে না, ওই কাঠ শুধু দিলে একটু জ্বলছে না, শুধু ধোঁয়া পাকাচ্ছে। আর কি পরিমাণে ধোঁয়া হচ্ছে, একটা করে রান্না করছি আর একবার যে কতবার উনুনটা নিভেছে, মানে 8-10 বার উনুনটা নিভেছে, তার ঠিক নেই, কতবার নিভেছে। তা দেখো তরকারিটা একদম হয়ে গেল। একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে তরকারিটাকে একদম একটু থকথকে মতন করে নামিয়ে নিলাম। আর তরকারি ঢেললেই না, গামলাটাকে আমি এইভাবে সাইডগুলোকে ভালো করে পুছে নিই। তরকারি বলো, হাঁড়ির বলো, যখন ভাত ফ্যান ঝাড়া হয়ে যায়, হাঁড়িটা তুলে নিই, তখন গাটা ভালো করে পরিষ্কার করে পুছে নিই, যাতে একটু দেখতে ভালো লাগে। তরকারিটাকে একটু সমান করে রাখি, দেখতে ভালো লাগে। তা দেখেছো আমি একদম শেষ হয়ে যাচ্ছি এই গরমে। মানে যে কি কষ্ট হচ্ছে কি বলবো, পুরো আমি একদম শেষ এই গরমে। এই যেমন ধোঁয়া পাকাচ্ছি, আর পিছনটা দেখেছো রোদ্দুর এসেছে, পিঠটা জ্বলে যাচ্ছে। মানে চারদিখানি কথা না গো, উনুনে রান্না করা এই গরমকালে, এই যে কি কষ্ট। মানে যারা রান্না করে তারাই জানে যে কী কষ্ট। তার মধ্যে এই সব হচ্ছে ভিডিও করা, মানে কতবার ওঠা, কতবার বসানো, এদিক দিক ফিট করা, ওদিকে ফিট করা, যাতে একটু দেখতে ভালো লাগবে, যাতে সুন্দর উঠবে, সেই জন্যে মানে কত খাটনি, এত খেটেও কিন্তু ফল কিন্তু পাচ্ছি না। মানে যা খাচ্ছি মানে কিছুই পাচ্ছি না, তাও করছি। চলো দেখো, এই হচ্ছে রান্না করে নিলাম, নিয়ে কড়া টড়াগুলো মেজে এলাম। কড়া, ফ্যানের ডেকসি সমস্ত সব মেজে, আর বাসন কুসনগুলো সব রেখে গেছিলাম না, উবুর করা হয়নি একটাও, নাহলে তো জল ঝরবে না উবুর না করে দিলে। ওই জন্যে সব এখানে নিয়ে এসে গামলার মধ্যে এখানে জল ঝরিয়ে দিয়েছি। এখনও রান্নাঘরে নিয়ে যাইনি, আমি থাক এখানে, জলটা ঝরে যাক, পরে নিয়ে যাব। এখন এখানে বাসন কুসনগুলো রেখে এখানে সব যত খালি বোতল আছে, বোতলগুলো সব ব্যাগে ভরবো। আজকে এখনও খাওয়ার জল আনতে যায়নি, জানো, বেলা হয়ে গেছে অনেক, রোদ্দুরে পুড়ে যাচ্ছি। সারা দিন এই রোদ্দুরে গরমে উনুনে কাজ করে করে না গা হাত পা পুড়ে যাচ্ছে। মানে কষ্টের আর শেষ নেই আমাদের। বোতলগুলো পরিষ্কার করার সময় হচ্ছে না, সত্যি বলছি। মানে এত কাজের না, মানে সুযোগ পাচ্ছি না যে বোতলগুলো পরিষ্কার করবো। আর এত আমাদের কলের জলে আয়রন না, বোতলগুলো ময়লাও হচ্ছে, যে একটু সময় নেই বোতলগুলো পরিষ্কার করা। আজকে অনেকটা বেলা হয়ে গেছে। মানে আর বাড়তি কাজ করলে না এইটা হয়, মানে সংসারে এতটা কাজ সামলিয়ে, সব কিছু সামলে যে পরের কাজ করি, সেই পরের কাজটা যদি না টাইম মতন দিতে পারি না, সেও তো কথা শোনাবে। ওই জন্যে না তাড়াহুড়ো করে কাজ করছি, মানে একটার পর মানে কাজ লেগেই রয়েছে। মানে কাজ কিন্তু বন্ধ নেই, দেখো কতগুলো কাজ করছি। তার মধ্যে তো এখনও তো ঘরের কাজ তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করিনি। সকালবেলা উঠে বিছানাপত্র পরিষ্কার করা, সেই সব ফার্নিচারগুলো পোঁছা, ঘরবাড়ি ঝাঁট দেওয়া, ঘরবাড়ি পোঁছা, কিচ্ছুই তো শেয়ার করিনি তোমাদের সাথে।
মানে এত কাজ, তার মধ্যে আবার আমার মাথায় এখন চিন্তা রয়েছে পরের কাজটা নিয়ে এসেছি, কাজটা করতে হবে। মানে ওটা রানিংয়ে মাল চলছে যেন, মানে আমাকে বলেই দিয়েছে তুমি যদি রানিংয়ে তুলতে পারো কাজটা দেবো, নাহলে দেবো না। কিন্তু কাজটা যে না করলেও আমার নয়, যে আমি নেবো না সেও আমার হবে না। এই ভোর 5টার সময় উঠি, আর সেই রাত 11:30 12টার সময় গিয়ে আমি একটু শুতে পারি। সারাটা দিন আমি একটু শুতে পারি না, এত পরিমাণে কষ্ট হয়। এই সকালবেলা ঘুম থেকে উঠে বলো ভিডিওটা যে আমি করি কষ্ট করে, এডিট করার সময়টা দিতে হবে। এডিট করতে তো কতটা সময় লাগে, সেই সময়টাও আমার কাছে নেই। তখন আমি কখন এডিটটা করব? এই যে সমস্ত কাজকর্ম করে খাওয়া দাওয়ার পরে যে সময়টা থাকে না, তখন তো আর কাজে বসতে ইচ্ছা করে না। তখন ওইটুকুনি শুয়ে 2-2.5 ঘন্টা বসে বসে আমি এডিটটা করে নিই। এডিট করে ভয়েস দিয়ে কমপ্লিট করে নিয়ে তারপর আমি কাজে বসি। বলো এই কাজে বসলে কি আর কাজ ফুরিয়ে গেলে? দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সেই সব বাসন কুসন মাজা, পোছা, বিকেলবেলা জল আনা, ঘর বাড়ি পোছা, সমস্ত কাজ আছে। কাজকর্ম কি কম বলো? আমাদের সংসারে কাজকর্ম কম না। সংসার যেরকমই হোক, দুজন মানুষের সংসার হোক আর 4জন মানুষের সংসার হোক, কাজ কিন্তু কম নেই সংসারে, কাজ কিন্তু সমান। তা দেখো চান করে এলাম, সেখানে খাবার বাড়তে চলে এসেছি। আজকে পটল আলুর রসা করেছি আর মসুর ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে করলাম, দেখলেই। এই দেখো, তা মেয়ের আর আমার ভাতটা বেড়ে নিচ্ছি। মেয়ে আবার একটু ডালের ওপরে যে ঝোলটা সেটা খায় না, ও একটু বসা ডাল খেতে পছন্দ করে। ওই জন্যে নিচের থেকে ওকে 2 চামচ ডাল বসা দিয়ে দিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, করে নিয়ে কিছুক্ষণ বাদে এই যে কাজে বসলাম। বললাম না পরের কাজটা এনেছি, সারা দিনটা বসতে পারি না। এই দুপুরবেলা এখন ওই 4টে 4:30 মতন বাজে, এখন বসেছি। সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে এই 1 ঘন্টা এই কাজটা করব। করে নিয়ে বিকেলবেলার আবার সন্ধেবেলার সমস্ত কাজকর্মগুলো করব, করে আবার সেই 8:30 পর বসবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধেবেলা, এখন 6:45 বাজে। এখন একটু রেডি হলাম, কাপড়টা পরে নিলাম, নিয়ে এখন যাচ্ছি মেয়েকে পড়তে দিতে। কী পিঁপড়ে, এখনও সন্ধে দিইনি, সন্ধে দেবো। আর চা করলাম, এখন চা করে দিলাম। চা করে ওইটুকুনি বিস্কুট ভিজে খেয়ে গেল, একটা টোস্টের প্যাকেট নিয়ে গেলাম, নিয়ে এসে ওটি বিস্কুট ভিজে খেয়ে গেলাম। আমি বাসন টাসন মেজে জল এনে ওকে খেতে দিলাম। এইবারে সন্ধ্যাবেলা এসে সন্ধে দেবো, দিয়ে তারপর কাজে বসবো। এই দেখো ওই যে মালপত্র ওখানে রেখেছি, ওখানে রেখেছি, এখন এসে করবো। তো চলো আবার পরে আসছি, কথা বলবো।